হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজকে একটা বাজে ঘটনা ঘটে গেছে। এখন আমি মুড়ি খাচ্ছিলাম। মুড়ি খেতে খেতে যেরকম আমি ঘরে বাইরে বেরিয়ে মুড়ি খাই, সেরকম আজকেও মুড়ি খাচ্ছিলাম। এখন ঘরের আগলিয়ে যেখানটা আপনাদেরকে দেখিয়েছি, যে রঞ্জন দ্বারা পরিষ্কার করছিল যে জায়গাটা, ওইখানটায় জল কমে যাচ্ছে আস্তে আস্তে। গরম পড়তিছে তো, ওই জন্য আস্তে আস্তে জল কমে যাচ্ছে। ওই জন্য আমি বলি কতটা জল কমছে দেখে আসি। দেখতে গেছি, তারপর দেখি না ঘরের ভিতর দিয়ে একটা কি বট গাছের মতন একটা গাছ বেরাচ্ছে। আমি তাকে ছিঁড়ছি, ছিঁড়ার পর যা পিছনের দিকে ঘুরছি, 4-5টা বলদা কোথা ছিল আমার পুরো হাতে, পায়ে, আর এই এই মানে পুরো দু পায়ে দুটা, টোটাল 5টা বলদা কামড়াইছে। আঙুলে একটা কামড়াইছে, আঙুলে কীরকম ফুলে গেছে দেখাচ্ছি। এই দেখুন আঙুলটা কীরকম ফুলে গেছে, দেখছেন তো? এইখানে একটা কামড়াইছে, পায়ে একটা কামড়াইছে, পুরা ফুলি দিছে। প্রথমে যা যন্ত্রণা হইলো, আর কি বলো, পুরো ব্যথা। প্রথমে সে টিকতে পারিনি, এত যন্ত্রণা হইলো। তারপরে কিছু আস্তে আস্তে কমছে, এই এতবেলাকে এখন একটু কমছে। তারপরে কচু পাতা বুলাইছি, কচু পাতা বুলাইতে দেখি না কচু পাতা ওখানে দিতেই লাল হয়ে যায় রে জায়গাটা। এই দেখুন কচু পাতা আমি আঙুলে দিচ্ছি, দেখতে পাচ্ছ ওই জায়গাটা লাল হয়ে গেছে। কচু পাতা দিয়ে আঙুল মুড়া যায়নি, এতই। তারপরে বলি আমি যাই একটু ধান ক্ষেতের দিকে, যাই একটু দেখে আসি ধান ক্ষেতগুলো কীরকম হচ্ছে। আর ওখানে অনেকগুলো লোক থাকে ধান খেতে। ঝিলের কাছে একটা ধান ক্ষেত আছে, যেটা আমি সবসময় বলি আপনাদেরকে। আর লোক থাকে ওইখানে, অনেকগুলো লোক, যাদের চাষ হয় তারা দেখতে আসে। আর আজকের অস্ত্র এইটা নিয়ে যাচ্ছি, যদি কেউ পশু পাখি আসে, হাতিয়ার হিসাবে এটা নিয়ে যাচ্ছি। চলো আবার ঝিলে চলে আসছি। রাস্তাটা খুবই ভালো, এইখানে কি ব্যথা করতিছে। কচু পাতা বুলাতে তাও অনেকটাই ব্যথা কমছে। অনেক এইখানে তো লাউ হচ্ছে, দেখুন লাউ কত হচ্ছে, এই দেখুন লাউ দেখছেন তো, এই দেখুন লাউ, একটা লাউ ভালোই সাঁচি লাউ। সেই দাদুটা, যে দাদুটা আমাদের পরিষ্কার করে দেয়, এখনো এইখানেও হচ্ছে একটা, এই দেখছেন তো, এইখানেও একটা হচ্ছে বড় বড় লাউ। আর হচ্ছে নাকি? না, আর হয়নি, ওই দুটাই বড় হয়ে আছে দেখছি। ধান ক্ষেতের দিকে লাভবো সব। এইখানেও লাউ গাছ লাগানো আছে এই চারপাশে। ধান ক্ষেতের দিকে লাভবো, ঠিক আছে। অস্ত্রটা সঙ্গে আছে। বলদাগুলো যা কামড়ে দিল আর বলবেন নি, কি ব্যথা করতিছে। আজকের আবহাওয়াটা তো ঠিকই আছে, কালকের চেয়ে একটু ভালো আছে। আমাদের পূজা আরম্ভ হবে, বুঝতে পারছেন তো, মান্নাপাড়ার পূজা আরম্ভ হবে। বক্স টক্স ভালোই বাজবে। পূজার ভিডিও আপলোড করতে পারবো নি, কেননা সেখানটায় আমাদের পাড়া থেকে অনেকটা দূরে, হাই সেই দিকে। আমরা এইখানে আছি, ওই যে পুরো সে পাশের দিকে পূজা হবে। ধান ক্ষেত্রে অনেক বাচ্চা দুটো আছে, মনে সেধারে পুকুর মারা হয় রে, বুঝতে পারছেন তো, বাচ্চাগুলো সেই দিকে আছে। পুরো একটা ধান ক্ষেত, চাষ করছে যাদের। এইখান দিয়ে লাভবো আমরা, এইখান দিয়ে লাভবো নি, একটু আগে গিয়ে লাভবো দেখি। আর রাস্তা আছে লাভার, কারেন্টের তারটা রাখা আছে, আর তো রাস্তা নেই লাভার। এইগুলো দিয়ে লাভার রাস্তাও নেই একটাও। কোনখান দিয়ে যে লাভি, এইখান দিয়েই লাভি। ও ঝাড়ি চাষ চাষ। ও ধান ক্ষেতটা খুব সুন্দর, দেখছেন তো ধানগুলো দেখুন, এই দেখুন কত বড় বড় ধান হচ্ছে। জল নেই ধান খেতে, সবসময় জল রাখতে হবে। জল না রাখলে ধান ক্ষেত বড় হবে না। আমাদের তো চাষ করতাম আগে, জানি। পুরো ধান ক্ষেতটা দেখছেন তো, খুবই সুন্দর। একটু পরে আবার মাছ ধরতে হবে। ও চটপটি ঘাস, পুরো বিটের উপর দিয়ে আমি যাচ্ছি। এগুলো সাপও থাকতে পারে, বিশ্বাস নেই।
পুরো মাঠে কোনোটাই জল নেই, সব শুকনা, পুরো মাটি, নরম মাটি। তো গাইস একটু এগিয়ে এগিয়ে যাই দেখি। আর হাওয়া দিচ্ছে, তো প্রচুর হাওয়া দিচ্ছে, পুরোটা এলাকা হাওয়া দিচ্ছে প্রচুর, পুরাটা জলা তো ওই তোর প্রচুর হাওয়া দিচ্ছে। আরে হিংচাও আছে প্রচুর, কিন্তু হিংচা তুলে নিতে হবে একদিন। এই একটা হিংচা তুলি, দাঁড়া আপনাদের দেখাই। এই দেখুন হিংচা প্রচুর হয়েছে, দেখছেন তো? হিংচা তুলে নিতে হবে এইখান থেকে, হিংচা ভাজা করে খেতে হবে। হিংচা খেতে হেভি লাগে, আপনাদের কিরম লাগবে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার তো হেভি লাগে হিংচা খেতে। ও রাস্তা তো এই তো, আরে দাদু আসছে, চলো দাদুর কাছে যাওয়া যাক। দাঁড়াও দাঁড়াও, ওই দেখো ক্যাপ্টেন আসছে, ক্যাপ্টেন। কি করতে আসছো? কোথায় খাবার দেবো? মোকে যে 5টা বলতা কামড়ি দিস, সে মনে ঘরের আগলি একটা ছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়ি খাইরি, মুড়ি খেতে খেতে দিচ্ছে। ও বাবা রে, কোথায় খাবার দেবো? মরে পুকুরটা দিতে হবে। দাঁড়াও 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 দাঁড়াও, কি খাবার দিছো দেখি? ডায়লগ দেবো তো আজকে। ও এই খাবার দেবো। আমার নাম কালনাক, আমার মুখে শুধু গরম, আমি ছবল মারলে মরে যায়, মরে যায়। ঠিক আছে, কোনখানটায় আবার আজকে আসছে খাবার ফেলাবে, চলো আমরা যাওয়া যাক। কোন মাছ তাহলে খাবে প্রচুর? এখন ঝিলে খাবার দিবে। ওরে বাবা রে, ল ফেলে দিছ? হ্যাঁ, মাছ খায়নি তো? ওই তো মাছ চলে আসছে, সঙ্গে সঙ্গে মাছ চলে আসছে। কোথাকে? ঝিলে খাবার ফেলে দিছে, এবার ঝিলকে যাবে। মাছ তো যা ফেলানোর সঙ্গে সঙ্গে মাছ, কিরকম মাছ খায় রে, দেখছো তো? আরে বাস, মাছ খায় রে কিরকম, দেখো ফেলানা মাত্র সঙ্গে সঙ্গে প্রচুর মাছ, দেখছো তো? ফেলানার সঙ্গে সঙ্গে খাবার কিরকম খায় রে, দেখছো তো? প্রচুর, আরে পুরো ফেলি দিছে, সঙ্গে সঙ্গে সব মাছ চলে আসছে। খাবার ফেলানোর সঙ্গে সঙ্গে এত মাছ। চলো দাদুর কাছে যাওয়া যাক, দাদু সেই আবার ঝিলে খাবার ফেলাবে। দাদুর কাছে যাই, দাঁড়াও। তো গাইস এখন দাদু খাবার ফেলানোর জন্য প্রস্তুত হচ্ছে, আমরাও ছুটে ছুটে যাই, দাঁড়াও ছুটে ছুটে যাই। ছু ছু, ও ফেলি দিছে। তো গাইস আমি চলে এসেছি, দাদু ফেলে দিয়েছে খাবার, এই যে দাদুদের দেখাচ্ছি, দাঁড়া এই দেখো খাবার ফেলে দিচ্ছে। এবার সব যেই বস্তাগুলো ছিল সব এবার বের করবে। আজ তো খাবার মানে কম আছে না, ওইগুলাতে এখন আছে খাবারে। মানে তাহলে পূজা কবে থেকে আরম্ভ হবে? কাল থেকে? বক্স কত আসছে? হ্যাঁ কটা আসছে? 4টা 8টা? যায় রে, দেখছো তো খাতরা আদমি আছে, খাতরা। এই যে খাবারের পুটুলটা এখানে ভেসে ভেসে পাল যায়, আবার আসে। কি হয় রে, তুই বাঁধবো নি?
ওর ভিতরে আছে নাকি দেখো ও, এখন খাবারকে টেনে টেনে নিয়ে যায় রে, যে এবার বাঁধবে। এই ঝিমের মানে এই ঝিলের সর্দার। এই তো একটা বেঁধে দিছে। মাছ সঙ্গে সঙ্গে চলে আসবে। ওই চারটারও বাঁধবে। তো সমুদ্র, হাওয়া দেয় রে, এতে যে তো জল কিরম যায় রে, প্রচুর হাওয়া দেয়। খাবার বাঁধ দিছে। এই তো মাছ চলে আসছে, খাবার দিবার সঙ্গে সঙ্গে মাছ চলে আসছে, খাবার দিবার সঙ্গে সঙ্গেই মাছ চলে আসছে। এত রোদ এইখানটায়। খাবার দিবা তাহলে শেষ? এবার কি উঠে পড়বো? এরপরে কি কাজ আছে? তুমি মরে সেটা পরিষ্কার করবো কবে? তো মুকুল চলে আসবে। খাবার দিবা শেষ, ডায়লগ দেবো নি আজকে? হ্যাঁ, ফিট হয়েছে। আমার নাম রাজবল্লভ চৌধুরী, আমি মামার ঘরে লাগাবো আগুন। শেষ। ছবি ছাড়বি না শালা। তোদের সেই বাচ্চা হাতিকে ছাড়, কে বাচ্চা হাতি? ওই তো আগলি যে পাকা কে? ও দুবাই তার ভিডিও ছাড়ি তো, তার ভিডিও ছাড়ি। 4 বার করে ঘাট। এবার সব বস্তা সব গুছিয়ে আর এবার ঘর বাজে যাবে, ঘর বাজে যাবে। আর নুনের প্যাকেট কি হয় এগুলো? নাহলে কি জল পরিষ্কার হবে না? অনেক রকম খানি কিছু আছে, বিভৎস সব জিনিস। এই সব কাণ্ড যে শালা করছে সেই শালা মাথা খারাপ। চল ওগুলো হয়ে গেছে, এখন পালিয়ে যাবে। হ্যাঁ আমি অস্ত্র নিলেই হ্যাঁ পালিয়ে যাবো তাহলে। হ্যাঁ, তারপরে যে কি লাতা দেবো, অন্য পড়বে। অন্য পড়ে যাবো, সেইখানেও কি ওরকম খাবার বাঁধবো? ভাত খাচ্ছি? ভাত এতবেলা খাই, মুড়ি খেয়েছি। তুমি তাহলে কিছু বলো। হ্যাঁ, তুমি কিছু বলো। কিছু বলবো নি? আমার নাম কালনাথ, আমার মুখে শুধু গরজ, আমি ছবল মারলে মরে যা মরে। আজকে ডায়লগটা তোরা কড়া নেই। আর কত ডায়লগ দেবো, কত ডায়লগ মারিছি। নামটা আমার মধুসূদন বিহারী, আমি মুখে মুখে মধু ছড়াই, ওর মনে মনে শালা আমি বিষ ঢালি, বিষ ঢালি। কড়া কড়া। ও তোর আছে সে পরে এতলা সময় কোথায়? তোমার সময় তাহলে নেই? না না, আমার সময় কোথায়? কত জায়গা থেকে পাগলা গেছে। এরপরে সে ডিপটি কলে গেছে যাবো কখন? চাঁদ ধার। চলো, দাদুও শেষ কাজ আর আমারও কাজ শেষ, এবার যাই ঘরের দিকে, মাল ধরা হবে এবার। তো গাইস, ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন লাগছে। আর দাদুর ভিডিও তো দিচ্ছি, আর দাদুকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন।
হ্যাঁ, আর আমাকেও একটু সাপোর্ট করবেন। দাদুর ভিডিও যদি আরও দেখতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করে বলুন দাদুর ভিডিও কেমন লাগে। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।